এখন আমরা পঞ্চম শ্রেণী গণিতের অনুশ্রেণী 14 এর পৃষ্ঠা নং 155 এর 1 নং এর যে প্রশ্ন আছে, ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব করো, আমরা সেটি আলোচনা করব। তো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে যেগুলো গুণ করতে হবে ক্যালকুলেটর ব্যবহার করে। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, ক্যালকুলেটরের পদ্ধতিটা এখানে আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি, একের উত্তর করতেছি আমরা লিখবো 1 2 3, এই অঙ্কটা লিখবো আমরা 5 6 7 8 9 গুণ 10 হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি। ক্যালকুলেটরের মধ্যে আমরা যদি তাকাই 1 থেকে 9 পর্যন্ত কি আছে, বোতাম আছে, তারপরে যোগ বিয়োগের বোতাম আছে, গুণ ভাগ সমান, এগুলো আসলে আমরা এখানে দেখাবো। ঠিক আছে, প্রথমে আমরা ক্যালকুলেটর অন করব। অন করার পরে এভাবে একের মধ্যে চাপ দিব আমরা, তারপর গুণে চাপ দিব 2 এ, তারপর আবার গুণে চাপ দিব 3, এভাবে আমরা এই মানগুলো লিখবো। এখানে বক্স দেওয়ার কারণ কি, বক্স দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা হচ্ছে একটা ক্যালকুলেটরের বাটন, আমরা বাটন আকারে লিখতেছি। ঠিক আছে, 4 5 6 7 8 9 10, এগুলো লেখার পর আমরা কি করব, সমান একটা বাটন আছে এখানে চাপ দিব। চাপ দিলে আমাদের এরকম একটা স্ক্রিন থাকবে ক্যালকুলেটরের উপরে, এই স্ক্রিনের মধ্যে আমাদের কি হবে, রেজাল্ট আসবে অথবা গুণফলটা প্রকাশ হবে। ঠিক আছে, তখন তোমরা যদি সবগুলা কাজ করার পর সমানে চাপ দাও, তখন আমাদের রেজাল্ট কি আসবে, 3 6 2 8 8 0 0। সুতরাং আমরা একটু এই লেখাটা লিখে দিব যে আমাদের অঙ্কটা যেটা ছিল 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10 সমান কত আসে আমাদের, 3 6 2 8 8 0 0। তো এই ছিল আমাদের প্রশ্ন একের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। আরো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।